আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মুস্তফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। রাজনৈতিক নেতৃত্বের মদদেই জুলাই আন্দোলনকারীদের উপর হামলা, জাতিসংঘের প্রতিবেদন, আইন শৃঙ্খলা বাহিনীর প্রত্যক্ষ অংশগ্রহণে হত্যা নির্যাতন। সংসদ নির্বাচনের আগে তারেক রহমান দেশে ফিরবেন জানিয়েছেন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক। বার্মিংহামে ইফতার দোয়া মাহফিল। সব ধর্মাবলম্বীদের কাছে তাৎপর্যপূর্ণ মিশরের ঐতিহাসিক মাউন্ট সিনাই, পর্যটকদেরও আকর্ষণের কেন্দ্রে এই পর্বত। ওয়ানডে ক্রিকেট থেকে অবসরে টাইগার কিপার ব্যাটার মুশফিকুর রহিম, তবে চালিয়ে যাবেন টেস্ট ক্রিকেটে খেলা। এবং সাউথ আফ্রিকাকে রানের পাহাড়ে চাপা দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে নিউজিল্যান্ড, কিউই ব্যাটার রবীন্দ্র ও উইলিয়ামসনের সেঞ্চুরি। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। অন্তর্বর্তী সরকার জনগণের প্রতিনিধি দুঃখিত রাজনৈতিক নেতৃত্বের জ্ঞাতসারে এবং প্রত্যক্ষ মদদেই জুলাই আন্দোলনকারীদের উপর পরিকল্পিত ও সুসংগঠিত হামলা করা হয় বলে জাতিসংঘের তথ্যানুসন্ধান প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক সচিত্র প্রতিবেদন পেশ করে বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রত্যক্ষ অংশগ্রহণে আন্দোলনকারীদের উপর অত্যাচার এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে। রিপোর্ট করছেন পান্থ রহমান। গেল বছর জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলন দমনে কঠোর অবস্থান নেয় সে সময়ের আওয়ামী লীগ সরকার। তাতে অত্যাচার, নিপীড়ন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটে। জুলাই আন্দোলন নিয়ে জাতিসংঘের তথ্যানুসন্ধান দলের প্রতিবেদন পেশ করতে গিয়ে মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক সে সময়ের বর্ণনায় রাজনৈতিক নেতৃত্বের সংশ্লিষ্টতার কথা তুলে ধরেন। এই প্রতিবেদন তৈরিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সহযোগিতা করেছে। আমরা প্রতিটি তথ্য চিত্র বিশ্লেষণ করে আমাদের প্রতিবেদন তৈরি করেছি। আমরা মনে করি বিগত সরকারের কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যরা গুরুতর, সুসংগঠিত ও পদ্ধতিগতভাবে মানবাধিকার লঙ্ঘন করেছে, যার মধ্যে আটক, চিকিৎসা বঞ্চিত রাখা ছাড়াও দফায় দফায় হামলার ঘটনা ঘটেছে। আমরা মনে করি ক্ষমতা টিকিয়ে রাখতে রাজনৈতিক নেতৃত্বের জ্ঞাতসারেই ঘটনাগুলো ঘটেছে। এখন পুরো ঘটনার জবাবদিহিতা করা এবং সুষ্ঠু প্রক্রিয়ায় বিচার প্রক্রিয়া সম্পন্ন করা জরুরি। জুলাই আন্দোলন নিয়ে জাতিসংঘের এই সংলাপে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা, সুশীল সমাজ ও মানবাধিকার কর্মীরা অংশ নিয়ে হত্যাকাণ্ডের বিচার ও বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় বিশ্বকে পাশে থাকার আহ্বান জানান। এই প্রতিবেদনের জন্য আমরা জাতিসংঘের মানবাধিকার কমিশনকে সাধুবাদ জানাই। বর্তমান সরকারের অঙ্গীকার হলো জুলাই অভ্যুত্থানের নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্ত করে সুষ্ঠু বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে বিচার কাজ শেষ করা। আমরা এজন্য সংস্কার কাজও শুরু করেছি। এজন্য আমরা জাতিসংঘের এই প্রতিবেদন ব্যবহার করব, যা কিনা আমাদের বিচার ও জবাবদিহি নিশ্চিত করতে সাহায্য করবে। সংলাপে পতিত সরকারের আমলে গুমের শিকার এবং জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যরাও অংশ নেন। Many victims still wait for their voices to be heard, while others have lost faith in a system that has failed them repeatedly. সংলাপে জবাবদিহি ও ন্যায় বিচার নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশে মানবাধিকার সংস্কারের তাগিদ দেওয়া হয়। পান্থ রহমান, চ্যানেল আই।
আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসক, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাজ্যের বার্মিংহাম ওয়েস্ট মিডল্যান্ডস ও বার্মিংহাম সিটি বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি এই কথা বলেন। যুক্তরাজ্যের বার্মিংহাম থেকে সোরমান মিয়ার ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আব্দুল আহাদ সুমন। যুক্তরাজ্যের বার্মিংহাম ওয়েস্ট মিডল্যান্ডস ও বার্মিংহাম সিটি বিএনপির যৌথ উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে যোগ দেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। ইফতারের আগে আলোচনায় তিনি বলেন, স্বৈরাচার মুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে জাতীয়তাবাদী দলের সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে হবে আগামীর বাংলাদেশ। দেশের গণতন্ত্র প্রিয় মানুষগুলোকে, অন্যান্য রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে ৩১ দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচি দিয়েছেন বিগত জুলাই আপনার ২৪-২৩। সেই মানুষটি কোনো অবস্থাতেই দেশে ফেরত বসে থাকবে না, যে বিদেশে বসে থাকবে যে যখন জাতীয় নির্বাচন হবে ভাবার কোনো অবকাশ নেই। এটি শুধুমাত্র সময়ের ব্যাপার। জনাব তারেক রহমান সহসা ইনশাল্লাহ বাংলাদেশে ফেরত যাবে। বাংলাদেশের মানুষের গণতন্ত্র পুনরুদ্ধারের শেষ যে সুযোগ, যা জাতীয় নির্বাচন, সেই নির্বাচনে মানুষকে সাথে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করবে। ধন্যবাদ। চিকিৎসা শেষে বেগম খালেদা জিয়া দেশে ফিরবেন বলে জানান AZM জাহিদ হোসেন। মেহরবানি, আপনাদের সবার দোয়া, দেশবাসীর দোয়ায় আল্লাহ বিশেষ মেহরবানি করে মানসিক এবং শারীরিকভাবে পূর্বে যে কোনো অবস্থা আসছে এখন অনেকটা স্টেবল আছে। প্রবাসীদের ইচ্ছা আগামীতে ফ্রি ফেয়ার নির্বাচন ডিসেম্বরেই হবে এবং আপনার মাধ্যমে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য ওনার সুস্বাস্থ্য জন্য দোয়া চাইছি। যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি নেতারা। যত দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে এই একটি নির্বাচন দিতে হবে। এই নির্বাচন তারা বলেছে ডিসেম্বরের মধ্যে দেওয়ার জন্য, কিন্তু কিছু কিছু একটি অংশের লোক ওইটা পিছানোর দুষ্টামি করার চেষ্টা করতেছে। এইটা যদি পিছানো হয় তাহলে বাংলাদেশের জন্য অনেক ক্ষতি হয়ে যাবে। আমরা এই ইউনিট সরকারে যে প্রতিশ্রুতি করেছে নির্বাচন দেবে ডিসেম্বরে, সেই নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে বাংলাদেশে। বার্মিংহাম ওয়েস্ট মিডল্যান্ডস বিএনপির সভাপতি সৈয়দ জমশেদ আলীর সভাপতিত্বে এবং আফজার হোসেন ও আওলাদ হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি MA মালেক। যুক্তরাজ্যের বার্মিংহাম থেকে আব্দুল আহাদ সুমন, চ্যানেল আই। মানুষ এখন ব্যাংকে টাকা না রেখে সিন্ধুকে টাকা রাখছে বলে মন্তব্য করেছেন শেয়ার বাজার বিশ্লেষক আহমেদ রশিদ লালী। বলেছেন, পাকিস্তানের আদলে শেয়ার বাজারকে গতিশীল করে এই টাকা অর্থনীতির মূলধারায় ফিরিয়ে আনা সম্ভব। পরাগ আজমের রিপোর্ট। 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর টানা কয়েকদিন ঊর্ধ্বমুখী প্রবণতায় ছিল দেশের শেয়ার বাজার। তবে কয়েকদিন যেতে না যেতেই আবার পতনমুখী ধারা শুরু হয় শেয়ার বাজারে। কমে যেতে থাকে লেনদেনের পরিমাণ, যা এখনও চলমান। বাজারে একের পর এক জরিমানা, একের পর এক শাস্তি দিচ্ছে, মানুষ ভয়ে আতঙ্কিত হচ্ছে, বরাবর বিনিয়োগ করে সাইড লাইনে চলে যাচ্ছে। কি কি জরিমানা আছে এগুলো তো ফাইন্ড আউট করা আছে, একসাথে করো, তাহলে বাজারটা একটা পর্যায়ে গিয়া সে থেমে যাবে, তারপরে কামব্যাক করবে। শেয়ার বাজারে পতনের ধারা ঠেকাতে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির প্রতি কিছু পরামর্শ দিয়েছেন এই বিশ্লেষক। 550 কোটি টাকা, 350 কোটি টাকা এত বড় বড় ফাইন যে করছেন, তো এই জিনিসগুলা তো আপনাকে ক্লিয়ার করতে হবে। এইটা আমি এই জন্য করেছি এবং এইটার ক্যালকুলেশনটাই, এই জিনিসগুলাকে রেগুলেটরকে ঠিক করে আসতে হবে, আদারওয়াইজ এই পুঁজিবাজারে একটা ডিপ্রেশন থাকবেই। পুঁজিবাজার গতিশীল হলে অর্থনীতি গতিশীল হবে বলে মন্তব্য তার। পাকিস্তানে যে অবস্থা দাঁড়িয়ে গেছিল ব্যাংক সেক্টর অ্যান্ড পুঁজিবাজারের, যে 40-45 হাজারে ইন্ডেক্সে আইসা আটকায় গেছিল, ওনারা একটা সিদ্ধান্ত নিলেন যে এই যে সিন্ধুকের টাকাগুলো সব আটকে আছে, ব্যাংকিং চ্যানেলে আসতেছে না, তো এইটাকে কিভাবে ব্যাংকিং চ্যানেলে আনা যায়। তখন ওনারা চিন্তা করে করলো যে আমরা এই পুঁজি বাজারকে ভাইব্রেন্ট করি। আজকে পাকিস্তানে 1 লাখ ইন্ডেক্স ছাড়িয়ে গেছে, বাংলাদেশেও সিন্ধুকে অনেক টাকা আছে, কারণ যেহেতু ব্যাংকিং সেক্টরটা একটু তড়বড় আছে বিধায় অনেকে সেই
কনফিডেন্স পাচ্ছে না ব্যাংকে রাখতে। বিনিয়োগকারীরা বলছেন নিয়ন্ত্রক সংস্থাকে এমন নীতি গ্রহণ করতে হবে যাতে শেয়ার বাজারে দীর্ঘদিনের বঞ্চনার অবসান হয়। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। আফ্রিকার অন্যতম জনবহুল দেশ মিশরের সিনাই উপদ্বীপে অবস্থিত ঐতিহাসিক মাউন্ট সিনাই সব ধর্মাবলম্বীদের কাছে গুরুত্ববাহী ও তাৎপর্যপূর্ণ স্থান মাউন্ট সিনাই। পাথুরে পাহাড়ে ঘেরা এই পর্বতটি পর্যটকদেরও অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে। মাউন্ট সিনাই নিয়ে দেখুন আফরোজা হাসির ডেস্ক রিপোর্ট। বিশ্বের প্রাচীন মানব সভ্যতার গোড়াপত্তন হয়েছিল ভূমধ্যসাগরীয় দেশ মিশরে। দেশটির জনগণের প্রায় 90% ইসলাম ধর্মাবলম্বী। মিশরের নীলনদের পূর্ব দিকের বিস্তীর্ণ সিনাই উপদ্বীপের সেন্ট ক্যাথেরিন শহর। শহরটিতে রয়েছে ঐতিহাসিক মসজিদ, জাদুঘর সহ বিভিন্ন স্থাপনা। পাথরে ঘেরা শহরে গাছ রোপণ সহ উৎপাদন করা হচ্ছে ফলমূল, সবজিও। সেন্ট ক্যাথেরিন শহরেই ঐতিহ্যবাহী মাউন্ট সিনাইয়ের অবস্থান, যা ইসলাম, খ্রিস্টান ও ইহুদি ধর্মের অনুসারীদের কাছে তাৎপর্যপূর্ণ। এটি জাবালে মুসা বা মুসার পর্বত নামেও পরিচিত। পর্বতটির উচ্চতা 2285 মিটার। প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্য, প্রবাল প্রাচীর এবং ধর্মীয় গুরুত্ব বহন করায় আকর্ষণীয় পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে সিনাই। মাউন্ট সিনাইয়ের প্রকৃতি অনেকটাই শুষ্ক। পাথুরে পরিবেশে বেড়ে উঠেছে বিভিন্ন কাঁটাগুল্ম, ছোট ছোট উদ্ভিদ। এছাড়া পাখিসহ বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণীও আছে মাউন্ট সিনাইয়ে। সিনাই পর্বতের চূড়া থেকে সূর্যোদয়ের দৃশ্য উপভোগ করতে আসেন অনেক পর্যটক। পর্বতটি মিশরের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। মাউন্ট সিনাই মিশর নিয়ে বিশেষ আয়োজন দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। দর্শক, এবারে চলে যাচ্ছি বিরতিতে। বিরতির পর অন্যান্য সংবাদের সাথে থাকছে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি নিতে সৌদি আরবে বাংলাদেশ ফুটবল দল 8 মার্চ সুদানের বিপক্ষে প্রস্তুতি। দর্শক, ফিরে এলাম বিরতির পর এবং প্রথমে কৃষি সংবাদ। টাঙ্গাইলের যমুনার চরে এবার আবাদ হচ্ছে বাড়ি 18 জাতের সরিষা। বাড়তি কোনো পরিচর্যা করতে হয়নি চাষিদের, ফলনও এসেছে ভালো। মূল ভূখণ্ড থেকে পিছিয়ে পড়া এসব এলাকার চাষিরা স্বপ্ন বুনছেন সরিষা আবাদ করে নিজেদের ভাগ্য পরিবর্তনের। বিস্তারিত মুসলিম উদ্দিন আহমেদের রিপোর্টে। চলতি মৌসুমে টাঙ্গাইলের 12টি উপজেলায় সরিষার আবাদ হয়েছে প্রায় 82,000 হেক্টর জমিতে। জেলার পাহাড় ও সমতল জমিতে সরিষার আবাদ হলেও যমুনার বিস্তীর্ণ চরাঞ্চলে কেউ সরিষা আবাদের স্বপ্ন দেখেনি। এবার তাদের সেই স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে। আমরা কাদার মধ্যে ছিটিয়ে দেওয়ার কারণে এত ভালো ফসল হয়েছে যে সম্পূর্ণটাই লাভ। আমরা এগুলা ছিটিয়ে বুনি, অনেক জায়গায় মাটি একটু শক্ত হইলে একটু হাত নিংলে টাইনা দিতেছি। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা বলছেন, এসব চরের পরিত্যক্ত জমিগুলো আবাদের আওতায় আনা গেলে দেশের ভোজ্য তেলের 80% আমদানি নির্ভরতা থেকে কমিয়ে 50 ভাগে আনা সম্ভব হবে। সরিষা আবাদ করতে পারি, আমরা যদি বাদাম করতে পারি, আমরা যদি সয়াবিন আবাদ করতে পারি, হ্যাঁ, এতে দেখা যাবে জায়গাগুলো আমাদের ব্যবহার হচ্ছে এবং আমরা যে ভোজ্য তেল আমদানিতে যে আমাদের বিশাল টাকা খরচ হয়, সেই টাকা খরচের হাত থেকেও আমরা বের হয়ে আসতে পারি। চরের কৃষকদের উদ্বুদ্ধ করতে স্থানীয় পর্যায়ে কাজ করে যাচ্ছে সরেজমিন গবেষণা বিভাগের বিজ্ঞানীরা। যেখানে অন্য ফসল কম লাভ হবে, আমাদের এই বাড়ির সরিষা 18, বাড়ির সরিষা 11, বাড়ির সরিষা 16, বাড়ির সরিষা 19, এই জাতগুলো আমরা এখানে ছড়িয়ে দিব। সারা দেশের নদীর চরাঞ্চলের পরিত্যক্ত প্রায় 20 লাখ হেক্টর জমি আবাদের আওতায় আনা হলে আমদানি নির্ভরতা অনেকটাই কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। টাঙ্গাইলের যমুনার চর থেকে মুসলিম উদ্দিন আহমেদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। শিমুল ফোটা উৎসব পালন করি, দেশীয় সংস্কৃতি লালন করি প্রতিপাদ্যে দেশে প্রথমবারের মতো শিমুল ফোটা উৎসব হয়েছে। জামালপুরের সরিষা বাড়িতে উৎসবের আয়োজন করা হয়। ফাগুনের এক অনবদ্য সৌন্দর্যের প্রতীক শিমুল ফুল সংরক্ষণে পর্যায়ক্রমে দেশ জুড়ে এই উৎসবের আয়োজন করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা। আফরোজা হাসির রিপোর্ট।
ঋতুচক্রের আবর্তনে শিমুল ফুল প্রকৃতিকে সাজিয়েছে মোহনীয় সাজে। শিমুলের লাল রঙের আবিরে বিমোহিত মানুষের মন। শুধু সৌন্দর্যই নয়, শিমুল গাছের রয়েছে নানা উপকারিতাও। তবে কালের বিবর্তন আর জলবায়ুর বিরূপ প্রভাবে কমে যাচ্ছে শিমুল গাছ। গ্রামেগঞ্জে এখন আর দেখা যায় না অনন্য সুন্দর শিমুল ফুল। এরই ধারাবাহিকতায় তানজিমপল্লীর প্রজাপতি পার্ক ও দ্বিজেন শর্মা উদ্ভিদ উদ্যানের উদ্যোগে জামালপুরের সরিষাবাড়িতে প্রথমবারের মতো শিমুল ফুটা উৎসবের আয়োজন। এই শিমুল ফুল আমরা জন্ম দেওয়ার জন্য গাছ বৃদ্ধি করি এবং গাছ আমরা লাগাই, তাহলে আমাদের এই চেতনাগুলো চিরস্থায়ী হবে। থেকে যদি একটি করে শিমুল গাছ অন্তত লাগাই, তাহলে অন্তত আমাদের জুটনের বালিশ মাথায় দিতে হবে না। গ্রাম থেকে বিভিন্ন জায়গা থেকেই শিমুল গাছ হারিয়ে যাচ্ছে, এখন আমরা সেটার গুরুত্ব বুঝি। আমাদের সকলের উচিত একটি করে এই শিমুল ফুল আমাদের বাড়িতে এবং আমাদের যেখানে জায়গা আছে সেখানে রোপণ করা। এমন আয়োজন বিপন্ন উদ্ভিদ সংরক্ষণে ভূমিকা রাখবে প্রত্যাশা আয়োজকদের। আমরা এই শিমুল ফুলের সৌন্দর্য দেখার পাশাপাশি বেশি বেশি করে শিমুল গাছ লাগাতে হবে, তাহলেই আমরা আমাদের সেই হারানো সৌন্দর্য ফিরে পাব, প্রাণ প্রকৃতিও সুস্থ থাকবে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা সহ বাংলার প্রাণ প্রকৃতি প্রাণবন্ত রাখতে বিলুপ্তপ্রায় উদ্ভিদ রোপণের তাগিদ পরিবেশবাদীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে খেলার খবর। ভারতের বিপক্ষে এএফসি এশিয়া কাপ বাছাইয়ের প্রস্তুতি সারতে সৌদি আরবে পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল। বুধবার দুপুরে ২৭ ফুটবলারকে নিয়ে ঢাকা ছাড়েন জামাল, তপু বর্মনরা। তবে ভিসা জটিলতার কারণে দলের সঙ্গে যেতে পারেনি রহমত মিয়া। সমস্যার সমাধান হওয়ার পরের ফ্লাইটেই দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে এই ডিফেন্ডারের। এর আগে দুই প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী এবং ফাহমিদুলকে ছাড়াই ঢাকায় ৪ দিনের প্রাথমিক অনুশীলন সারে বাংলাদেশ। 18 মার্চ ঢাকায় আসার কথা রয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা ও ইটালিয়ান ফাহমিদুলের। 25 মার্চ ভারতের শিলংয়ে স্বাগতিকদের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ হেড কোচ হাভি ক্যাভরেরার শিষ্যদের। ওদিকে 8 মার্চ সুদানের সঙ্গে প্রস্তুতি ম্যাচের আয়োজন করেছে সৌদি ফুটবল ফেডারেশন। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। রাজনৈতিক নেতৃত্বের মদদেই জুলাই আন্দোলনকারীদের উপর হামলা, জাতিসংঘের প্রতিবেদন, আইন শৃঙ্খলা বাহিনী প্রত্যক্ষ অংশগ্রহণে হত্যা নির্যাতন। সংসদ নির্বাচনের আগেই তারেক রহমান দেশে ফিরবেন জানিয়েছেন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক। বার্মিংহামে ইফতার দোয়া মাহফিল। সব ধর্মাবলম্বীদের কাছে তাৎপর্যপূর্ণ মিশরের ঐতিহাসিক মাউন্ট সিনাই, পর্যটকদেরও আকর্ষণের কেন্দ্রে এই পর্বত। ওয়ানডে ক্রিকেট থেকে অবসরে টাইগার কিপার ব্যাটার মুশফিকুর রহিম, তবে চালিয়ে যাবেন টেস্ট ক্রিকেটে খেলা। এবং সাউথ আফ্রিকাকে রানের পাহাড়ে চাপা দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ড, কিউই ব্যাটার রাবিন্দ্রা ও উইলিয়ামসনের সেঞ্চুরি। চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channel-i-online.com এবং যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল এখনকার সংবাদ। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।